কষ্ট করছি এই পেজও কাম করাত লাগিয়া। আমি সকালে 12 যাইতাম খালিগঞ্জ, আমার 12 পয়সা থাকতো না, আমার 12 পয়সা থাকতো না। আমি ওলা কষ্ট করছি, কষ্ট করি করি আমি একটা পেজও কাম করছি। পেজর এক পেজও আমি 9000 ফলোয়ার্স, এক পেজে 17000 ফলোয়ার্স বানাইছি পেজ। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি দেশির স্টার আজার। কন্টেন্ট মনিটাইজেশন নিয়া অনেকের অনেক মাথা ব্যথা। ফেসবুকও কিলা মনিটাইজ করতা আর কিলা টাকা আর্ন করতা। আর আমার এদিকে গাইজ 2022 সালে মনিটাইজ করছি পেজ, আর এখন অব্দি ফেলায় রাখা। মানুষের অনেক আশা থাকে যে আমার পেজটা শুধুমাত্র মনিটাইজ হয়ে গেলে আমি সাকসেস হয়ে যাব, আর পেমেন্ট তো দূরের কথা। আর আমি এই পেজ মনিটাইজ করি 2022 সালে, আর 2022 সালে এক মাসের ভিতরে আমার পেজ আমি মনিটাইজ করিয়া এক মাসের ভিতরে আমি $20 পর্যন্ত আর্ন করছি। এরপরেও আমি আজকে এই আমার লগে এইরকম কন্ডিশন চলে। আমি যখন 2022 সালে আমি পেজটা বানাই, দেশি রোস্টার পেজ, এর আগে আমি অনেকগুলা টিম ক্রিয়েট করছি, অনেকগুলো পেজ বানাইছি, অনেক কষ্টের কাহানি সারা হইয়ার না। আমি যখন 2022 সালে আমার এই দেশি রোস্টার পেজটা আমি ক্রিয়েট করি, আমি রোস্টিং স্টার্ট করি, প্রায় এক মাস আমি ভিডিও বানাই লাগাতার। এক মাসের ভিতরে আমার 5K কমপ্লিট হইয়া আমি পেজ মনিটাইজ করিয়া এক সপ্তাহের ভিতরে আমি $20 পর্যন্ত আর্ন করছি। আমার ভিডিও লাখ লাখ মানুষে দেখতা, হাজার হাজার ভিউজ হইতো, হাজার হাজার লাইক কমেন্ট সবকিছু হাজার হাজার হইতো। কিন্তু সবচেয়ে বড় আমার তখন একটা ভুল আসলো, ভুলটা হইলো গিয়া আমি এই ফেসবুকটারে পার্ট টাইম হিসাবে তখনও নিতাম। আর এখন অব্দি আমি ফেসবুকে পার্ট টাইম হিসাবে নেই, এখন তো টোটালি নেই না ফেসবুকে। আগে আমি ফেসবুকে পার্ট টাইম হিসাবে নিতাম, আমি ভিডিও মেক করতাম, আমার ভিডিও হাজার হাজার লাখ লাখ ভিউজ আইতো, 5-6 লাখ, 7 লাখ বাদেও 2-3 লাখ ভিউজ আইতো, ঘন্টার ভিতরে লাখ ক্রস করতো ভিউজে আমার। কিন্তু তখনও আমি এই ফেসবুক পেজরে আমি এই পার্ট টাইম হিসাবে নিতাম, মানে আমার মেইন কাজর পরে যে সময় পাই ওই সময় আমি ভিডিও বানাইতাম। আর এখন তো বানাইয়ারও না একবারে। সবচেয়ে বড় মেইন পয়েন্ট হলো গিয়ে আমি এই পার্ট টাইম হিসাবে নিতাম, যদি যে আমি ফুল টাইম তখন নিতাম কি ফেসবুক রে, আর আমি আগের মতো লাগাতার 2022 সাল থেকে ভিডিও ক্রিয়েট করে করে আইতাম, তাইলে আমার এখন হয়তো পেজ অনেক বড় হইলো না, অনেক গ্রোথ হলো না পেজে। আমি কিটা করছি, আমি মানে আমার কাজ করার পরে সময়, তাহলে ওই সময় আমি ভিডিও মেক করতাম, আমি রাত ভিডিও বানাইতাম, দিনও আমার কাজ করতাম। আমি এই ফেসবুক পেজে কোনো সময় ফুল টাইম হিসাবে নিছি না। ফুল টাইম নিলে হয়তো কিছু একটা করতে পারতাম। আর সবচেয়ে মেইন ইম্পর্টেন্ট হয়েছে আমি তখন রোস্টিং ভিডিও বানাইতাম, যখন আমার পেজ মনিটাইজ হয়ে যায়। মনিটাইজ হওয়ার পরেও আমি তো অনেক খুশি, আমার পেজ মনিটাইজ হয়ে গেছে। আসলে আমি যে ধরনের আগে ভিডিও ক্রিয়েট করতাম, তখন আমি কিন্তু রোস্টিং ভিডিও বানাইতাম, রোস্ট করতাম মানুষরে, তখন মানুষের ভিডিও ক্লিপ ইউজ করতাম, মানুষের ফটো ইউজ করতাম, মানুষের নাম ইউজ করতাম। আর এটা হলো সবচেয়ে বড় খারাপ ফেসবুকের লগে আর কি। মানুষের ভিডিও ইউজ করার পরে ফেসবুকে এই ভিডিওটারে আর গালাগালি বেশি হয়। গালাগালি ইউজ করার পরে ফেসবুকটার মনিটাইজার সিম্বল দেখো, এই সিম্বল করে ইয়েলো করে রাখি দেয়, আর ইয়েলো করে রাখার বাদে কোনো জাত আর্ন হয় না, এড চলে বাট কোনো জাত আর্ন হয় না, আর ভিডিওতে এডও চলে না। মানে এই মানুষের ক্লিপ বেশি ইউজ করার পরে, আর আমি মানুষের ক্লিপ বেশি ইউজ করতাম, তার কারণে কোনো আর্ন হইতো না। আর আমার মনে মানে 4 লাখ 5 লাখ 6 লাখ ভিউ যাইতো ভিডিওত, কিন্তু কোনো মানে ইনকাম নাই আর কি, মানে $1 বনতো না। তো মন তখন ফুর্তি উঠিত না, তখন কিনা করতাম, আমার মেইন না কাজ আমি করতাম, আর সময় পাইলে ভিডিও বানাইতাম। আসলে আমি ফেসবুকটারে তখন আমি বুঝতে পারছি না, যদি বুঝতে পারতাম তখন আমি স্যার আর লাগাতার ভিডিও বানাইতাম, হয়তো আমার পেজ আগ্রহ হইলো না। তো এখন অবধি যারা যারা আছেন, অনেক আছেন দেখে রোস্টিং ভিডিও বানাই, তারা রোস্টিং তো মতলব বুঝেন না। এমনি এক ক্লিপে মোবাইল ধরলা আর মা বোন তুলিয়া কমেন্ট শুরু করলাম। আমি যখন আমি রোস্ট ভিডিও বানাইছি, তখন আমি মানুষের মা বাপ তুললে গালাইতাম না, আমি রোস্টিং গাইডলাইনের বানাইতাম ভিডিও, আমি ভিডিও ক্লিপের উপরে মাতিতাম। আমি মানুষের পার্সোনাল নিয়ে কোনো সময় মারতাম না, পার্সোনালি কোনো সময় অ্যাটাক করতাম না। কিন্তু মানুষ কিতা করেন, এখন দেখি অনেক রোস্টার সকল আছেন, যেমনি মোবাইল ধরলা আর মা বাপ তুলিয়া কমেন্ট শুরু করলা। এতে কি তো এতে ভিউয়ার সকলে এত খারাপ ভাবেন আর কি, সীমার বাড়া মানুষ এত খারাপ পাবো না রে, সীমার বাড়া। মানে আমারে মানে তো আমার ভিউজ আইতো আর কি, মনে করো 2 লাখ ভিউজ আইলে তো 1000 কমেন্ট ছাড়াইতো, 900 কমেন্ট খালি দা কুরাল বাঙ্গন এই ধরনের খারাপ কমেন্ট থাকতো। কারণ আমার যে ল্যাঙ্গুয়েজ থাকতো এগুলো খারাপ ল্যাঙ্গুয়েজ থাকতো, আমি জানি এটা। তার কারণে আমি পরে কিতা করছি, আমি যখন বাড়িতে গেলাম তারপরে আমার উপরে প্রেশার হয়, আমি এই ধরনের ভিডিও বানাইতাম না, আমি টোটালি ছাড়ি দিই রোস্টিং ভিডিও বানানি। আমারও খুব বেশি খারাপ লাগে যখন একজন মামা তুলি আমার গাইলাইতে লাগে, হে আমার মামা তুলে গাইলাইলো না, খারাপ লাগে। তার কারণে আমি এই রোস্টিং ভিডিওটা একদম ছাড়ি দিই। ছাড়ার বাদে আমি অনেক কিছু ট্রাই করছি, আর সব কিছু আমি ফেল হয়েছি। এই ফেইলের রিজন হলো কি, আমার ভিতরে ধৈর্য বলতে 1% নাই। আর আমি সব সময় ফেসবুক রে ইউটিউব রে আমি পার্ট টাইম হিসাবে নেই, আমি ফুল টাইম হিসাবে নেই না, এটাই আমার মূল কারণ। আর আর মানুষে যে তোমার সাপোর্ট করতা না এখানে স্বাভাবিক, মানুষ তোমার কোনো সময় সাপোর্ট করতা না এখানে স্বাভাবিক। এখন আমি বুঝতে পারি যে মানুষের কোনো সময় সাপোর্ট করতা না, এখানে স্বাভাবিক কথা, মানুষের সাপোর্টের দরকার নাই। তুমি টিকে রইতে পারো, লাগাতার একটা কন্টেন্ট একটা ভিডিও লাগাতার বানিয়ে যাইতে পারো, তাইলে সফল হইতে তোমার একটা দম লাগাইতে পারতো না, 100% গ্যারান্টি। কিন্তু আমি কাজ করে ধৈর্য ধরতাম পারি না, আমি তো মানুষের জ্ঞান দিই। আর আসলে জ্ঞানের কিছু না, আমি ধৈর্য ধরতাম পারি না,
কিন্তু আপনারা ধৈর্য ধরতে পারেন যে ফেসবুক ও ইউটিউব অবশ্যই সফল হইতে পারবা। আর আমি চেষ্টা করবো যাতে আমি ধৈর্য করে রইতাম। অনেক অনেক খারাপ সময় গেছে আমার উপরে এত খারাপ সময় গেছে, আমি বাড়িত ইলা কষ্ট করছি এই পেজও কাম করাত লাগিয়া। আমি সকালে বারো যাইতাম খালিগঞ্জ, আমার বারো পয়সা থাকতো না, আমার বারো পয়সা থাকতো না। আমি ওলা কষ্ট করছি, কষ্ট করি করি আমি একটা পেজও কাম করছি। পেজর এক পেজও আমি 9,000 ফলোয়ার্স, এক পেজে 17,000 ফলোয়ার্স বানাইছি। পেজের নাম নিয়েন না, অনেক খারাপ, অনেক কষ্ট লাগছে আমার এই পেজগুলো বানাইতে। অবশেষে আমি এই পেজ থেকে বঞ্চিত হইয়া আমি এই দূর প্রবাসে আইয়া আমি এখন কাজ করি, আর আমি একটা বিজনেস করি। আর আশা আলহামদুলিল্লাহ আমি অনেক সুখে আছি, অনেক বালা আছে আমার এই বিজনেসও। আমি বিজনেসও অনেক বালাই আছি আর কি, অসুবিধা নাই। আর ভিডিও যে বানাই না আমি, ভিডিও এখন অব্দি আমি ফুল টাইমে কোনো ধরনের ভিডিও বানাই না। আমি জাস্ট ভিডিও এখন বানাই আমার কোনো সময় মনে চাইলে আমি একটা ভিডিও বানাই, ভিউয়ার্সের উদ্দেশ্যে বানাই, শুনাইবার লাগে বানাই। আমার হালাকি এই ভিডিওত যেটা নেশা আসলো, আগের মতো রুচি আসলো, এখন রুচিটা কমে গেছে ফ্যামিলির প্রেসারে। আর এই যে সাপোর্ট বলতে গিয়ে আমার আমার তো গ্রামাঞ্চল মানুষ সাপোর্ট করেন না কেন, স্বাভাবিক। কিন্তু আমার ফ্যামিলির একটা মানুষ আমার সাপোর্ট করেন না, আমার ফ্যামিলির একটা মানুষ আমার সাপোর্ট করেন না। যার কারণে আমি এই ভিডিওতে আমার একদম রুচি নাই, আমি এই ভিডিও মেক করি না। তাতে করি আমি ভিডিও না বানাইলে যে আমার ফ্যামিলির মানুষ সুখে থাকেন, আমার খানদানের মানুষ সুখে থাকেন, তাইলে সুখে থাকক, আমি ভিডিও নিয়ে বাদ দিলাম একজনে। আর বেশি কিছু হইয়া না, ভিডিও সমাপ্ত করে দিয়ার পরবর্তী ভিডিও তার বেশি কিছু হইম। আর একটা ভিডিও বানাইছিলাম যে আমি টিভি দিতাম, গিফট করতাম টিভি। এটা কমেন্ট না তো, কমেন্ট 10-15টা কমেন্ট হয়েছে। আপনারা কমেন্ট করক, লাগাতার কমেন্ট করক। আমি 2-3 ভিতরে আমি লাইভও আইয়া এই ভিডিও এই টিভি খে উইনার খার কমেন্ট সবচেয়ে বেশি সুন্দর আমি লাইভও আইয়া দেখাইমু। আর টিভিটা আমি বাই করিয়া আমি পার্সেল ফাটাই দিতাম, কারণ এই টিভিটা না দিলে আমি পরের ভিডিও বানাইতে পারি না। পরের ভিডিও আরো বেশি দামাক হইব, ঈদের আগে আগে বানাইমু, ঈদের স্পেশাল আমি আরো বড় একটা গিফট দিমু। ভিডিওটা গিয়া আপনারা কমেন্ট করক্কা আর টিভি দিতক্কা। ওখানে শান্ত করে দিলাম। খুদা হাফিজ।